জানো তো বন্ধুরা, এই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই কাকুটা পুরোপুরি হাতে বানিয়েছে। আমাদের কাছে গল্প করছিল যে একদিনে নাকি মাত্র দুখানাই সাইকেল উনি বানাতে পারেন। আর এই পিঁপড়েগুলো, গিটার, এই দেখো এই সাইকেলগুলো। তোমরা কিন্তু মেলায় গেলে এরকম ধরনের যদি হাতে বানানো জিনিস দেখতে পাও তাহলে অবশ্যই কিনবে। ওনারা কিন্তু অনেক কষ্ট করে বানায়। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? বলেছিলাম না যে ভালো করে কদিন পর একটু ফাঁকায় ফাঁকায় আরেকটা মেলার ভিডিও আনবো। তো দেখো আমরা চলে এসেছি সপরিবারে, যদিও বাবা আসেনি। হ্যাঁ, 5 জনের মধ্যে 4 জন এসেছি সবাই মিলে মেলায়। আর এই যে পেছনে রয়েছে মা বোন, দেখতে দেখতে এখন মেলায় প্রবেশ করছি। তো চলো চেষ্টা করবো আজকে পুরো সুন্দর করে তোমাদের সাথে মেলাটা শেয়ার করার। আরে দেখো বরমাসে আগে আগে হাঁটছে, আর উনি সবসময় আগে আগেই দৌড়ায়, আমরা পেছন দেখো বন্ধুরা একবার কত ভিড়। এটা তো সেম সেম ড্রেস। আচ্ছা আমার পেছনে দেখছেন, আমি মানে ভিড়টা ভাবতে পারছো। শনিবার দিন থেকে মেলা স্টার্ট হয়েছে, আর আজকে হচ্ছে বুধবার। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, 5 দিন হয়ে গেছে। তারপরেও মেলায় দেখো কত মানে পুরো জ্যাম হয়ে গেছে। সামনে পেছনে নড়াচড়ার জায়গা নেই। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা শাখার দোকানে। এই বড় শাকগুলো কত করে? তো ওই যে মা এখানে শাখা কিনছে। এখনো মেলায় ঢুকতে পারিনি, কিন্তু এটা রাস্তায়। আমরা কিন্তু মেলায় এসেই প্রথমেই ঢুকে পড়েছিলাম এই শাঁখা শঙ্খের দোকানটায়। তো মাও এখান থেকে শাঁখা কিনেছিল, আর তারপর আমাকেও পরিয়ে দিল একজোড়া নতুন শাঁখা। আসলে বন্ধুরা মানে আমার বিয়ের শাঁখাটা না হাতে ছোট হয়ে গেছে, তো সেই কারণে এখান থেকে একটু নতুন শাঁখা পরে নিলাম। আর জানো তো বন্ধুরা, আমার কিন্তু শাঁখা পলা পরতে ভীষণ ভালো লাগে। মানে যতই আমি মডার্ন ড্রেস পরি না কেন, এই দুটো আমি সবসময় পরে থাকি। ছোটোর থেকেই দেখেছি মাকে শাঁখা পলা পরে থাকতে, আর মায়ের হাতটা যেন অসম্ভব সুন্দর লাগতো এই দুটো জিনিসের জন্য। তো যাই হোক, আমারও খুব ভালো লাগতো, আর বিশেষ করে ভালো লাগতো এই শাঁখা পলার আওয়াজটা। মা যখন কোনো কাজ করতো যেন মনে হতো সব থেকে যেন মধুর শব্দ ওই মায়ের হাতের আওয়াজ দুটো চুড়ির। তো যাই হোক, আমিও তো পরে নিলাম। আর এখন দেখো ভিড় ঠেলে এগিয়ে চলেছি মেলায়। কত খাবারের দোকান। বন্ধুরা তোমরা কি মেলায় আসলে এই যে গজা, নিমকি, জিলিপি, তারপরে মালপোয়া এসব খাও? আমাকে না প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক মেলায়, আর গিয়ে দেখি ভেতরে কীরকম ভিড় আছে। রাস্তায় তো প্রচুর ভিড়। ও মা দেখো, এগুলো নতুন উঠেছে, এবার আমি দেখলাম। তো যাই হোক, মেলায় তো চলে এসেছি। আর ও মা গো, আজকেও এত ভিড়, জানি না কি করে ভিডিওটা করব, তবু আমি চেষ্টা করব। আসলে কি বলতো বন্ধুরা, আমাদের এখানে না এই মেলাটা হচ্ছে সব থেকে বড় মেলা, আর প্রত্যেকটা মানুষ এই মেলাটার জন্যই সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। তো এই মেলায় পাওয়া যায় না এমন কিছুই নেই। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে পর্দা, বিছানার চাদর, সাজার জিনিস, বাসন কুসন সব তোমরা এখানে পাবে। তো দেখো, আমরা কিন্তু হরেক মালের দোকানে চলে এসেছি। এখানে কিন্তু 10 টাকা 15 টাকায় হরেক মাল। আর মেলায় আসবো, হরেক মালের দোকান থেকে জিনিসপত্র কিনবো না, সেটা কি কখনো সম্ভব? যতই হোক, আমরা বাবা বাঙালি, বস মধ্যবিত্ত বাঙালি। তো দেখো, এই যে হচ্ছে গেট, 135 বছরের পুজো। লাইটিংটা কি সুন্দর করেছে না এবছর। তো যাই হোক, দুটো মাঠে মেলা বসে। তো প্রথম মাঠটাতে তো আমরা ঘুরে নিলাম, আর এখন কিন্তু চলে এসেছি পাশের মাঠে। এই মাঠে জানো তো বন্ধুরা, সব বাচ্চাদের খেলনাবাটি, তারপরে ওদিকে হচ্ছে নাকি যে খাবারের দোকান, অনেক সুন্দর সুন্দর বড় বড় খাবারের দোকান। আর ওই যে নাকরদোলনা, ময়ূর, তারপরে আরও কত কি, আমি তো এত কিছু ছাড়া নামও জানি না, আর আমি তো এগুলো চড়িও না ভয়ের চোটে।
তো যাই হোক, এখানে দেখো বোন একটা পুতুল দেখাচ্ছিল, এটা একটা বিড়াল বাচ্চা, কি কিউট লাগছে না, যেন মনে হচ্ছে পুরো আমাদের বাড়ির মিনির ছানা। তো যাই হোক, কি সুন্দর লেজ নাড়ছে, তাকিয়ে আছে, ওর খুব পছন্দ হয়েছিল আর আমারও খুব ভালো লাগছিল, ভীষণ কিউট ছিল। তারপরে আবার চলে এলাম আমরা এই কাপের দোকানটা, আর এখান থেকে কিন্তু আমরা কিনে নিলাম 7খানা কাপ। তো কাপগুলো আমি তোমাদেরকে পরে একদিন দেখাবো মেলা থেকে কি কি কিনেছি। তো জানো তো বন্ধুরা, 7টা কাপ কত নিয়েছে? 100 টাকা। জানি না আমরা ঠকেছি নাকি জিতেছি, তবে মনে হলো ঠিকই আছে দামটা। তো যাই হোক, এখন তো আমাদের মেলা ঘোরা প্রায় শেষ, এখন ফিরবো বাড়ি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। তো টাটা, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।